নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিককে বললেন, আপনি ঘরে ইবাদত করবেন, ঘরে নামাজ পড়বেন, ঘরে তেলাওয়াত করবেন। তিনি ঘরে ইবাদত করা শুরু করলেন, ঘরে কোরআন তেলাওয়াত করে, ঘরে নামাজ পড়ে। সুম্মা বাদা লিআবি বকরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হঠাৎ মনে হলো যে আর কতদিন ঘরে ইবাদত করব, এবার প্রকাশ্যে আল্লাহর ইবাদত করা দরকার। ফাবতানা মসজিদান বিফিনাই দারি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের আঙিনায় একটা ছোট্ট মসজিদ বানাইলেন, কারণ তাকে তো কাবা চত্বরে নামাজ পড়তে দিবে না, তাই ঘরের আঙিনায় ছোট্ট একটা মসজিদ বানাইলেন। ফাবারাজা ফাকানা ইউসাল্লি ফীহি ওয়া ইস্তালিনু বিস-সালাতি ওয়াল কিরাআত, তিনি প্রকাশ্যে নামাজ পড়া শুরু করলেন, বাহিরে কোরআন তেলাওয়াত প্রকাশ্যে প্রকাশ্যে ইবাদত করা শুরু করলেন। কাফেররা আশঙ্কা করেছিল আবু বকরের ইবাদত দেখলে আমাদের স্ত্রীরা, আমাদের কন্যারা, আমাদের সন্তানরা তার আশেপাশে গিয়ে ভিড় জমাবে। তো আবু বকর যখন প্রকাশ্যে ইবাদত শুরু করছে, ফায়াতাকাসসাফু আলাইহি নিসাউল মুশরিকিনা ওয়া আবনাউহুম, কাফেরদের স্ত্রীরা, তাদের সন্তানরা, তাদের ছেলে মেয়েরা সবাই গিয়ে আবু বকর সিদ্দিকের সামনে ভিড় জমানো শুরু করছে। বলে আশঙ্কা সত্যে প্রমাণিত হয়ে গেল। وكان أبو بكر رجلا بكاء لا يملك دمعه حين يقرأ القرآن, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রচুর ক্রন্দনশীল ব্যক্তি, অনেক কাঁদতে পারতেন তিনি। তিনি যখন চোখে পানি আসতো, তার চোখের পানি তিনি সংবরণ করতে পারতেন না, চোখের পানি তিনি ধরে রাখতে পারতেন না। তেলাওয়াতের সময় তার চোখ দিয়ে পানি পড়তো। নারী পুরুষরা যারা আসতো তার সামনে, ইয়াজাবুনা ওয়া ইয়ানজুরুনা ইলাই, আশ্চর্য হয়ে তার কান্না দেখতে হতো। একটু বুঝে নেই জায়গাটা। মনটা খুব নরম ছিল আবু বকর সিদ্দিকের। এই নরম হওয়ার কারণে কোরআনের কিছু কিছু জায়গায় তিনি যখন তেলাওয়াত করতেন, তার চোখের পানি তিনি ধরে রাখতে পারতেন না। তার চোখের পানি অন্যান্যদেরকে ইসলামের প্রতি আগ্রহী করে তুলত। তো কাফেররা এই টেনশন করছিল। কুরাইশদের লিডারদেরকে বিষয়টা ভাবিয়ে তুলল। তারা ইবনু দাগিনাকে ডাকলো। দেখি মাথার জ্ঞান খাটায় বলেন তো কেন ডাকলো ইবনু দাগিনাকে কাফেররা? হ্যাঁ, বিচার দিবে এখন। তুমি কি শর্ত দিলা আর হলো কি, এই দেখবেন এখন ওয়াজ বুঝবেন। ওইটা নাই তো এখন ইনশাল্লাহ ওয়াজটা সুন্দর বুঝবেন, দেখবেন। ইবনু দাগিনাকে ডাকছে, তোমার সাথে শর্ত ছিল কি? তুমি না শর্ত দিয়ে আবু বকরকে বললা? হ্যাঁ, শর্ত তো দিছি। তো ওই জামানায় একটা নিয়ম হলো, এটা মনে রাখবেন, এই জায়গাটা নোট করার মতো। কোন নেতা যদি কাউকে নিরাপত্তা দিতেন, ওই নিরাপত্তা যদি নেতা উঠিয়ে নিত, অন্যান্যরা তিরস্কার করতো, ছি ছি, একটা মানুষকে নিরাপত্তা দেওয়ার পর আবার নিরাপত্তা উঠিয়ে নিলা, তুমি কেমন মানুষ, এটা ঠিক করলাম না। তাহলে এটা একটা লজ্জার বিষয়। নেতারা ইবনু দাগিনাকে ডাকছে, ডাকার পর বললেন, আমরা জানি তুমি যদি নিরাপত্তা উঠিয়ে নাও এটা তোমার জন্য লজ্জাকর বিষয়, আমরা চাই না তুমি তোমার নিরাপত্তা উঠাবা, তবে আবু বকরকে তুমি দুইটা অপশন দিবা। ইন আহাব্বা আইয়াকতাসিরা আলা আইয়াবুদা রাব্বাহু ফি দারি ওয়া ইন আবা ইল্লা আইয়ুলিনা বিহি, হয়তো আবু বকর ঘরে ইবাদত করবে, আর যদি এটা না মানে যে প্রকাশ্যে ইবাদত করবে, তো আমরা চাই তুমি নিরাপত্তা উঠাবা না, বরং আবু বকরই স্বেচ্ছায় তোমার নিরাপত্তা ফিরিয়ে দিবে। আবু বকর যদি ফিরিয়ে দেয় তাহলে তো আর নেতার আপনার সমস্যা হইল না। তো ইবনু দাগিনা আবু বকর সিদ্দিকের কাছে আসছে, আসার পর বললেন, আবু বকর, আমি তো আপনাকে নিরাপত্তা দিয়েছিলাম শর্ত সহ, এখন আপনার সামনে দুইটা রাস্তা। এক নাম্বার, আপনি চাইলে আপনার ঘরে ইবাদত করতে পারবেন। দুই নাম্বার, যদি আপনি প্রকাশ্যে ইবাদত করেন, আমার নিরাপত্তা নামাটা আমাকে ফিরিয়ে দেন, কোনটা আপনি করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাব দিলেন, এটাও নোট করার মতো। এখন যে জবাবটা দিলেন,
ইন্নী আরুদ্দু ইলাইকা জিওয়ারাকা ওয়া আরদা বিজিওয়ারিল্লাহ, আমি তোমার নিরাপত্তা ফিরিয়ে দিলাম, আল্লাহর নিরাপত্তায় আমি সন্তুষ্ট আছি। তোমার নিরাপত্তা আমার দরকার নেই, আমার রবের নিরাপত্তায় আমি খুশি। এই জায়গাটা মনে রাখতে পারলে ঈমান বাড়বে, যে মানুষের নিরাপত্তায় কি আসা যায়, আমার রব যদি আমারে বাঁচায় কে কি করবে। তো উনি ঘোষণা দিয়ে দিলেন, আমার রবের ইবাদত আমি প্রকাশ্যে করব, ঘরে করব, বাহিরে করব, আমার রব আমারে কি করবে এটা রব জানে। তোমার নিরাপত্তা আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি, তোমার সম্মান নিয়ে তুমি থাকো। তো ইবাদত প্রকাশ্যে করে আর মানুষের উল্টাপাল্টা কথা সহ্য করতেছে। একদিন নবীজি বললেন, রিতুদারা হিজরাতিকুম, আর টেনশন করো না তোমরা, আমাকে স্বপ্নে তোমাদের হিজরতের জায়গাটা দেখিয়ে দেওয়া হয়েছে। আমি দেখলাম রাআইতু সাবখাতান যাতা নাখলিন বাইনা লাবাতাইন, দুইটা এলাকার মাঝে খেজুর গাছ বেষ্টিত একটা এলাকা, এটাই হবে হিজরতের এলাকা, আর সেটাই হলো মদিনা। তো সাহাবীরা যারা অলরেডি চলে গেছে হাবশায়, তারা তো চলেই গেছে। এখন যারা নিয়ত করেছিল হাবশায় হিজরত করবে, তারা নিয়ত পাল্টায়া মদিনার দিকে হিজরত করা শুরু করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আবু বকর তুমি এখন হিজরত করবে না। হুজুর কেন? একটু অপেক্ষা করো, অচিরেই মনে হচ্ছে আল্লাহ আমাকে হিজরতের আদেশ করবে, আর তুমি হবা আমার হিজরতের সাথে। তখন থেকে তিনি দুইটা বাহন লালন পালন শুরু করলেন। বাবলা গাছের পাতা খাওয়াইছে 4 মাস এই দুই বাহনকে। তার নিয়ত হলো, এক বাহনে আমি চড়বো, আরেক বাহনে আমার নবী চড়বেন, আমরা দুজন একসাথে হিজরতের উদ্দেশ্যে মদিনায় রওনা করব। এই হাদিস থেকে আমাদের অনেকগুলা শিক্ষণীয় আছে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য হলো, দিল যখন নরম হয় তখন তার চোখের পানি তিনি সংবরণ করতে পারেন না। এটা হলো দয়ার কান্না, এটা মায়ার কান্না। এই জাতীয় কান্না কখনো কখনো অন্য মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করে তোলে, আগ্রহী করে তোলে। আল্লাহ আমাদেরকে এই কান্না নসিব করেন। 2 নম্বর আলোচনা আজকের, বুকাউল খাউফি, ভয়ের কান্না। কিসের কান্না? ভয়। ভয়, এই ভয়ের কান্নাটা এটা বেশি জরুরি। নাসাই কিতাবের নাম 3108 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ, উলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধ উলানে যেমন ফিরে যাবে না, আল্লাহর ভয়ে যে কান্না করবে সে জাহান্নামে যাবে না। উলান থেকে দুধ বের হয়েছে, এটা কি আর ফিরে যাবে উলানে? তেমনি ভাবে আল্লাহর ভয়ে যে কান্না করবে সে জাহান্নামে প্রবেশ করবে না। তিরমিজির হাদিস, 2406 নম্বর হাদিস, 2406। এই হাদিসটি আমরা যারা কর্মজীবী আছি, ব্যবসায়ী আছি, দোকানদার আছি, সবার জন্য একটা খুব সুন্দর শিক্ষণীয় হাদিস। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, বলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, ইয়া রাসূলুল্লাহ মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই, মুক্তির উপায় আপনার কাছে জানতে চাই, মুক্তির উপায়। নবীজি বললেন, মুক্তির অনেক উপায় আছে, তোমাকে 3টি উপায় আপাতত বলে দিচ্ছি। কয়টি উপায়? 1 নম্বর, আমসিকা আলাইকা লিসানাক, তোমার জবান নিয়ন্ত্রণ করবে। 1 নম্বর, জবান নিয়ন্ত্রণ করবে। তিরমিজির হাদিস, 2616 নম্বর হাদিসে আছে, আল্লাকুবুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষের মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে শুধু জিহ্বার অপরাধের কারণে ধাক্কাইতে ধাক্কাইতে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধু জিহ্বার অপরাধ। কিসের অপরাধ? এই হাদিস আমার আগেও বুঝে আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু গত 3 মাস আগে এই হাদিস ভালো করে বুঝে আসছে। জিহ্বার অপরাধ যে মানুষকে কি বিপদে ফেলাবে জাহান্নামে, এক কথায় 16 বছর খালাস। কয় কথায়? এক কথা। এখন খালি টেনশন করি না,
এটা হাসির ছলে নিবেন না, এটা গুরুত্ব সহকারে নেন। সাজানো সংসার এক কথায় শেষ। টেনশন করে ডেলি যে আমি কেন বললাম, ঠিক কিয়ামতের মাঠে আফসোস করবে মানুষ, আমি জিহ্বা দিয়ে অপরাধ কেন করলাম। জিহ্বার অপরাধ দুনিয়াতেই বিপদে ফেলায়, তো আখেরাতে কি বিপদ হবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাই আযমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি দুটি অঙ্গের নিরাপত্তা দিয়ে দেয়, এক নাম্বার এই জবান, দুই নাম্বার দুই রানের মাঝের লজ্জাস্থান, জবান দিয়ে গুনাহ করবে না, লজ্জাস্থান দিয়ে গুনাহ করবে না, এই দুটি অঙ্গের যদি নিশ্চয়তা দেয়, আজমান লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। জবানের নিশ্চয়তা দিতে হবে। এই জবান দিয়ে অশ্লীল কথা বলা যাবে না, খারাপ কথা বলা যাবে না, মোবাইলে কোনো নারীর সাথে কথা বলা যাবে না, ঘন্টার পর ঘন্টা কারো সাথে আপনি কাটানো যাবে না এই জবান দিয়ে। কেন আপনি বলতে পারেন যে আমরা বৈধভাবে একজন আরেকজনের নামাজে উঠে দিই, কথাবার্তা বলি, এগুলা হলো শয়তানের ধোঁকা। তাহলে তিনটা মুক্তির উপায়, এক নাম্বার জবান নিয়ন্ত্রণ করবা। قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। নবীজি বলেন, কোন মুসলমান যদি অপর মুসলমানের জবান এবং হাতের কষ্ট দেওয়া থেকে কোন মুসলমান যদি নিরাপদ থাকে, এর মানে আমি একজন মুসলিম, তিনি একজন মুসলিম, আমার জবানের কষ্ট দেওয়া আর আমার হাতের কষ্ট দেওয়া থেকে যদি তিনি নিরাপদ থাকে, নবীজি বলেন আমি তোমাকে খাঁটি মুসলমান বলে ঘোষণা করলাম। মুক্তির কয় উপায়? তিন উপায়। জবান নিয়ন্ত্রণ করো। দুই নাম্বারটা মন দিয়ে শোনেন, ব্যবসায়ী ভাইরাও শোনেন, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। ঘর প্রশস্ত হওয়ার অর্থ হলো দোকানদারি শেষ, আপনার কাজ শেষ, কর্মস্থল শেষ, তাড়াতাড়ি বাসায় যান, বাড়িতে যান, আড্ডাবাজি করবেন না, ঘরে গিয়ে সময় কাটান। ঘর যেন আপনার প্রশস্ত হয়, ঘরে যেন থাকার জায়গা হয়। তাল গাছের নিচে দাঁড়ায়া মোবাইলে অন্যদিকে আলোচনা শুরু করেন না, বাড়িতে চলে যান। কাজ শেষ, বাড়ি থেকে বের হইছেন, কাজ নাই, বাড়ি। নবীজি বলেন ঘরে যেন তোমার থাকার জায়গা হয়, হয়তো কর্মস্থল, না হয় ঘর, বাহিরে অন্য কোথাও তুমি আড্ডাবাজি করবা না। আপনি মা বাবা সন্তান স্ত্রী তাদের সামনে যখন থাকবেন, হাজারো গুনাহ থেকে আপনি নিরাপদ থাকবেন। এই জন্য নবী বললেন মুক্তির দ্বিতীয় উপায়, তোমার ঘর তোমার জন্য যেন প্রশস্ত হয়। এই জন্য ঘরে থাকবেন। কর্মস্থলে আছেন, কর্মস্থল শেষ, ঘরে। ব্যবসায় আছেন, ব্যবসা শেষ, ঘরে। ব্যাস এই দুই জায়গা আপনার। আজান দিছে, মসজিদে গিয়ে নামাজ পড়ে তাড়াতাড়ি চলে আসেন আবার বাসায়। আড্ডা বাজিতে যাবেন না, এতে আপনি নেশা জাতীয় দ্রব্যে জড়িয়ে যেতে পারেন, টাট জুয়া ইত্যাদির মধ্যে আপনাকে শয়তান জড়িয়ে ফেলতে পারে। মুক্তির কয় উপায়? তিন উপায়। দুই নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। তিন নাম্বার, ওয়াবকি আলা খাতিআতিক, তুমি গুনাহের উপর কান্নাকাটি করবা বেশি বেশি। এই তিনটা গুণ আপাতত তুমি অর্জন করো, আমি নবী বলে দিচ্ছি, তুমি এতেই আল্লাহ তোমাকে মুক্তির ব্যবস্থা করে দিবে। তাহলে এর মধ্যে একটা আছে কান্না করা। আল্লাহ আমাদেরকে গুনাহের কথাগুলো মনে করে বেশি কাঁদতে পারি যেন আল্লাহ তৌফিক দান করেন। হাদিসের একটা কিতাব আছে আল জামিউস সগীর, 8655 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من ذكر الله ففاضت عيناه حتى يصيب الأرض لم يعذبه الله يوم القيامة। কি সুন্দর কথা দেখেন, নবীজি বলেন কেউ আল্লাহকে স্মরণ করলো আর তার চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়, পানিটা যদি জমিনের মধ্যে পড়ে যায়, এক ফোঁটা পানি আসছে, আল্লাহ চাইছে পানিটা জমিনে পড়ে গেছে, নবী বলেন আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে আযাব দিবেন না। চোখের পানি বের হয়েছে, এটা জমিনে পড়ে গেছে। এখন আমাদের তো চোখের পানি আসে না। চোখের পানি আসবে কি করে? প্রদর্শনের যুগে চোখের পানি আসা এত সোজা না। কিসের যুগ? এখন প্রদর্শনের যুগ। প্রদর্শন কারে কয় জানেন?
উত্তর পাড়া মাহফিলে লোক কি পরিমাণ হয়েছে, দক্ষিণ পাড়ার একটা মাহফিল দেয় যে ওদের চেয়ে বেশি হতে হবে আমাদের। ওরা যেই পরিমাণ হাসছে মাহফিলে, কানছে, আমগো এলাকার মানুষ বেশি কাঁদতে হবে, বেশি হাসতে হবে। ওদের মাহফিলে যেই পরিমাণ এই হয়েছে সে হয়েছে, আমাদেরটার চেয়ে বেশি হইতে, প্রদর্শনের যুগ। আলোচককে রিসিভ করতে গিয়ে মাগরিবের নামাজ পড়ে না 14 জন মোটরসাইকেল না, কথার কথা। আপনারা কিন্তু রিসিভ করেন, আমি বলছি না এই এলাকার কাউকে। সাধারণত রিসিভ করতে যায় 50-60 জন, 10 জন, 12 জন, 15 জন। মাগরিব পড়ছেন নি, আবেগে মাগরিব পড়তে ভুলে গেছে, হুজুরে রিসিভ করতে গেছে, কিভাবে মাগরিব পড়ে। প্রদর্শনের যুগ। এই হুজুরে আমরা 50টা মোটরসাইকেল দিয়ে আমরা নিয়ে আসবো, আর এটা আগামীকাল ফেসবুকে দিব। হুজুরের সাথে কালকে কিছুক্ষণ কাটিয়ে আমাদের খুব ভালো লাগলো। প্রদর্শনের যুগ। কি হজ বলেন আর কি তওয়াফ বলেন, আর যদি ভাইরাল নামক যোগ্যতা হয় তো হয়ে গেছে। যেমন ভাইরাল নামক ভাইরাস যোগ্যতায় আমিও আছি একবার। আরাফায় গেছি, মুজদালিফায় গেছি, হুজুর দোয়া হিসাবে একটা ছবি রাখি। কি হিসাবে? দোয়া হিসাবে একটা ছবি রাখে। 8.5 কিলো হাইটে গেছি আপনার আরাফা থেকে মুজদালিফা, প্রায় 8.23 কিলো আর কি। আলহামদুলিল্লাহ আমি হেঁটে হেঁটে সম্পাদনা করছি কাজগুলো। তো 8.5 কিলোর মতো, মানে আমার জায়গা থেকে 8.5 কিলোর কম বেশি একটু হবে আপনার। রাস্তায় যাইতে যাইতে মাশাআল্লাহ একটা চলতেছে। যোগ্যতা ভাইরাল। বিদ্যা বুদ্ধি আপনার থাক বা না থাক, যদি ভাইরাল হতে পারেন, সবার উপরে থাকবে আপনার নাম, বাস। এবার নিচে দেখবেন 50 জন শাইখুল হাদিসের নামাজ। আপনার এলেম কালাম কিছু নাই মনে করেন, কিন্তু আপনি ভাইরাল, বাস আপনার নাম সবার উপরে। আর নিচে দেখবেন ওই উজানি মাদ্রাসা শাইখুল হাদিসের সাহেবের নাম, আর ওই কুমিল্লার বড় বড় শাইখুল হাদিস শব্দের নাম দেখবেন নিচে, আরিফ বিন হাবিব সবার উপরে, কারণ ভাইরাল। প্রদর্শনের যুগ। এই যুগে আপনি চোখের পানি আসা এত সহজ না। অথচ আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কাঁদতে কাঁদতে, গাল ভিজে, দাড়ি ভিজে, এই পানি পড়তে পড়তে সামনের মাটি ভিজে। সহিহুত তারগীব হাদিসের কিতাব 1468 নম্বর হাদিস। ইবনে উমাইর রাহমাতুল্লাহি আলাইহি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র, তাকে বললেন, আম্মা জান, আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, এমন একটা ঘটনা আমাদেরকে শোনান যেটা আপনার জীবনে সবচেয়ে আশ্চর্য ঘটনা দেখছেন নবীর। তো আম্মা জান চুপ থেকে বলতেছে, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, আমার মনে পড়ছে, শোনাই শোনো। লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতে আমার ঘরে নবীর পালা, মানে একাধিক স্ত্রী ছিল আল্লাহ রাসূলের, এক ঘরে এক এক দিন যাইতেন। তো আজকে নবীজির পালা আমার ঘরে। তো আসার পর আমাকে আল্লাহ নবী বলেন, আয়েশা জারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি। আয়েশা, তুমি আমাকে আজকের রাতটা একটু সুযোগ দাও, আমি আমার রবের ইবাদতে রাতটা কাটাতে চাই, আমার একটু সুযোগ দাও। আজ রাত তুমি আমার কাছে পাও না, এটা হলো বান্দার হক, আমি চাই আজকে একটু ইবাদত করব। এখান থেকে একটা শিক্ষা হলো, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বান্দার হকের ব্যাপারে কতটা সচেতন। আয়েশা, আমার একটু সুযোগ দিবা, আমি আজকে রাতটা রবের ইবাদতে কাটাবো। তো এই কথা বলার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জবাবটা দিলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা ইয়াসুররুকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সান্নিধ্য যেমন আমার অনেক পছন্দ, আল্লাহর কসম আপনি যা পছন্দ করেন এটাও আমার অনেক পছন্দ। আজ রাত আপনি আল্লাহর ইবাদতে কাটাবেন, এটা আপনার পছন্দ, আমি আয়েশাও এই বিষয়টা পছন্দ করে নিলাম। আজ রাত আপনি ইবাদত করবেন, এটা আমার পছন্দ, আপনি ইবাদত করবেন, এটা যেমন আপনার পছন্দ, আপনার পছন্দটা আমিও পছন্দ করে নিলাম। এবার কি করছে নবীজি? ওযু করছে। ওযু করার পর নামাজে দাঁড়িয়েছেন। আম্মা জান বলেন, নবীর দিকে তাকাইলাম, তাকিয়ে দেখিলাম ইয়াজাল্লিয়াব কি, আল্লাহ নবী কান্না করেন। হাত্তা বাল্লা হিজরাহু, কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর গাল ভিজে গেছে। ওয়া কানা জালিসা, একটু পর দেখি নামাজের মধ্যে বসা, তাকাইলাম, ফালাম ইয়াজাল্লিয়াব কি, আল্লাহ নবী কান্না করেন। হাত্তা বাল্লা লিহিয়াতা, কাঁদতে কাঁদতে দাড়িগুলো ভিজে গেছে। এবার তাকাইলাম, তাকিয়ে দেখি আল্লাহ নবী ফালাম ইয়াজাল্লিয়াব কি, আরো কাঁদতেছে। হাত্তা বাল্লাল আরদ, কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর দাড়ি ভিজতে ভিজতে, এই পানি পড়তে পড়তে নবীর সামনে যে জমিনটা, এই জমিন ভিজে যায়, জমিন ভিজে যায়। একটু ভাবেন না,
চোখের পানিতে জমিন ভিজে যাওয়া, এটা চারটিখানি কথা। জমিন ভিজে গেছে। ইউজিনুহু বিলালুন বিসসালাহ, আম্মাজান বলেন কাঁদতে কাঁদতে হযরত বেলাল ফজরের আজান দিয়ে দিচ্ছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম ছিল, তিনি আজান দেওয়ার পর নবীজিকে আয়েশা ডাকতেন, হুজুর নামাজ দাঁড়িয়ে যাবে এখন, আপনি আসেন। নবীজি কি করতেন? ফজরের আজানের পর ঘরে সুন্নত পড়তেন। সুন্নত পড়ার পর আল্লাহকে বলতেন, ও জিবরাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমাকে আপনি মাফ করে দেন, আমাকে আপনি মাফ করে দেন, আমাকে আপনি মাফ করে দেন। এটা বলার পর নবীজি তার স্ত্রীর দিকে তাকাইতেন। তাকানোর পর যদি দেখতেন তিনি জাগ্রত, তাহলে তার সাথে কথা বলতেন। আর যদি দেখতেন ঘুমন্ত, তাহলে স্ত্রীকে তিনি জাগ্রত করে দুই চারটা ধর্মীয় কথা বলতেন। বলার পর এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা সুন্নাহ পালন করতেন, একটু শুইতেন। শোয়ার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাকতেন, তারপর গিয়ে ফজরের নামাজ পড়াইতেন।